নিজেকে প্রমাণ করা সবথেকে মোক্ষম বিচরণ ক্ষেত্র। আর সে বিচরণ ক্ষেত্রে পথচালনা করছে যারা, তারা হচ্ছে তরুণ সমাজ। তারুণ্যের ভাবনা যখন শুধুই ক্যারিয়ার, তখন তাদের স্বপ্নগুলো হয়ে ওঠে আকাশ ছোঁয়া গল্পকথা আর স্বপ্নের রঙে রঙিন। আর সেই স্বপ্নটুকু সাজাতে নিজের সবটুকু উজাড় করে দিয়ে একদল তরুণ যে স্বপ্ন দেখে, আজ তাদের নিয়ে আমাদের অনুষ্ঠান তারুণ্যের ক্যারিয়ার ভাবনা ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান। পল্লী টিভির বিশেষ আয়োজন তারুণ্যের ক্যারিয়ার ভাবনা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি শারমিন ঋতু। আর আমার সাথে আছে একদল তরুণ তরুণী যারা অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আজ কথা হবে, গল্প হবে তাদের সাথে, আর শুনবো তাদের ক্যারিয়ার ভাবনা সম্পর্কে। শুরুতেই আমরা তাদের সাথে পরিচয় হয়ে নেব। আমার নাম ফারজানা আক্তার মিম। আমি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টের একজন ছাত্রী। আমি মোহাম্মদ মনির হোসেন, আমি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমি সাইফুর রহমান রতন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল ডিপার্টমেন্টের ছাত্র। জান্নাতুল ফেরদৌস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। আমি মোহাম্মদ সৈকত আলী, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান, আমি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের একজন ছাত্র। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রকি, আমি অতীশ দীপঙ্কর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আই এম সাইমন হোসেন, স্টুডেন্ট অফ ব্যাচেলার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা তখন পরিচিত হয়ে নিলাম অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একদল মেধাবী তরুণ তরুণীদের সাথে। তারা হলো বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমরা অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরুণ তরুণীদের সাথে আমরা আড্ডা দিচ্ছি, কথা হচ্ছে তাদের ক্যারিয়ার সম্পর্কে। এখন আমরা কথা বলবো ল ডিপার্টমেন্টের একজন স্টুডেন্টের সাথে। আমি আমার কারিগরি শিক্ষা শেষ করে জীবনের আমি একজন আইনজীবী হব, এই জন্য আমি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল ডিপার্টমেন্টে পড়ালেখা করি। তারুণ্যের ক্যারিয়ার ভাবনা অনুষ্ঠানে আমরা এখন কথা বলবো অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন বিজনেস ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাথে, জেনে নেব তার ক্যারিয়ার ভাবনা সম্পর্কে। আসলে আমি একটু অন্যভাবে বলতে চাই, একটু মানে শুরুর দিক থেকে বলি। সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকেই অনেক ঘোরাঘুরির শখ, তো প্রচুর মানে অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ আমি। তো আফটার এইচএসসি প্রচুর ঘোরাঘুরি করেছি, পাহাড়ে ঘোরাঘুরি হয়, ট্রেকিং করা হয়, এবং ফিউচারে ইচ্ছা মাউন্টেনিং করার। তো আর এমনিতে যে আউটডোর অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর সাথে আমি অনেক ডিরেক্টলি মানে সম্পৃক্ত। তো রানিং, সাইক্লিং, সুইমিং এই অ্যাক্টিভিটিসগুলো মানে আমি করে থাকি আর কি। আর সাইকেলে অনেক জেলা ঘুরেছি, বিভিন্ন ডিস্ট্রিক্ট কভার করেছি, লং ডিস্টেন্স সাইক্লিং করেছি। আর পাশাপাশি রিসেন্ট যেটা করলাম সেটা হচ্ছে কায়েকে, টেকনাফ থেকে সেন্ট মার্টিন, ছোট একটি ইনফ্লেটেবল বোট যেটাকে কায়েক বলে, সেটা বাংলা চ্যানেল বলা হয়। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেই সমুদ্রপথটা সেটাও অতিক্রম করেছি। তো যেহেতু মানে আউটডোর লাভার হিসেবে মাউন্টেনিংটা অনেক বেশি আমার পছন্দ। পাহাড়, ছোটোবেলা থেকেই পাহাড়ের প্রতি একটা ভালোবাসা আছে। তো বিভিন্ন এক্সপিডিশন করা হয়ে থাকে। আমাদের একটা ছোট ক্লাব আছে দ্য কোয়েস্ট, সেই ক্লাব থেকে আমরা বিভিন্ন এক্সপিডিশন করেছি হিমাচল, তারপর নেপাল, ইন্ডিয়া, এইসব জায়গায়। তো ভবিষ্যতে ইচ্ছা আছে মাউন্টেনিংয়ে করে পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয় করার ইচ্ছা আছে। বিভিন্ন প্র্যাকটিস করছি, দৌড়াচ্ছি, সুইমিং করছি, ফিটনেস ঠিক রাখছি। তো মাউন্টেনিং করতে গেলে আসলে এই জিনিসগুলো লাগে, কারণ নিজেকে অনেক বেশি মেন্টালি এবং ফিজিক্যালি অনেক বেশি শক্ত হতে হয়। তাছাড়া প্র্যাকটিস তো লাগেই। প্র্যাকটিস করছি আমরা আমাদের ক্লাব থেকে। আমরা র্যাপেলিং করছি, ঝুমারিং করছি, গাছে সময় পেলেই গাছে ঝোলাঝুলি করছি, হারনেস পরে ক্যারাবিনা লাগিয়েই আমরা জুমারিং করি বা র্যাপেলিং করি। সীতাকুণ্ডতে যাই আমরা, সেখানে আমরা পাহাড়ে ঝর্ণার মধ্যে আমরা এই প্র্যাকটিসগুলো করছি। বিভিন্ন ইভেন্ট করে থাকি, সেখানে রোপ ফিক্সিং, কীভাবে রোপ নট মানে করা হয় বা দেয়া যায়, এগুলো আমরা শিখছি এবং অন্যদেরকেও আমরা উৎসাহিত করছি। তো কেরিয়ার মানে ভবিষ্যতের মানে এটা একটা স্বপ্ন বলা যায়, শুধু কেরিয়ার বলবো না, এটা স্বপ্ন বলবো আমি।
আমার স্বপ্ন হচ্ছে গিয়ে এই মাউন্টেনিং দিক দিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া। জানি না কতটুকু যেতে পারবো, একে তো সময় সাধ্য, তার মধ্যে আছে মেন্টাল এবং ফিজিক্যাল চ্যালেঞ্জ, এবং সবচেয়ে বেশি যেই মানে হয়তো বা প্রবলেমটা ফেস করতে হবে সেটা হচ্ছে গিয়ে টাকা। এটা যেহেতু একটা মানে ওয়ার্ল্ডের মানে ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ স্পোর্টস, এটা করতে আসলে অনেক টাকা লাগে। তো সেই ব্যাপারেও চেষ্টা থাকবে, কারণ চাকরির পাশাপাশি এটাকে যদি মানে আমি আসলে মানে চাকরি ছাড়া তো আসলে আমি টাকা ইনকাম করতে পারবো না, সেটার পাশাপাশি এটাও থাকবে। তো এই হচ্ছে গিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা শুনলাম এক স্বপ্নজয়ী মাউন্ট এভারেস্ট বিজয়ীর কথা। তার স্বপ্ন সে মাউন্ট এভারেস্ট জয় করবে। আমরা আশা করি তার সেই ইচ্ছেটা পূর্ণ হোক। ক্যারিয়ার ভাবনা অনুষ্ঠানে আমরা আরেকজন তরুণ স্টুডেন্টের সাথে কথা বলবো, যিনি সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন। আমরা জেনে নেব সিএসসি ডিপার্টমেন্টে পড়ার আগ্রহ কেনই বা হলো, বা ভবিষ্যতে সে সিএসসি ডিপার্টমেন্ট থেকে কী করতে চাচ্ছে। আসলে সিএসসিতে পড়ার আগ্রহটা আমার নিজ থেকেই। আর হচ্ছে আমি যখন ভর্তি হই, তো আমি ভর্তি হওয়ার 2 মাস আগে থেকেই আমি আমার কেরিয়ার নিয়ে মানে চিন্তা করছি, তো কি পড়া যায়, কি করা যায়। তো আমার মাথায় সিএসসি আসছে, কারণ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারের পৃথিবীতে সব জায়গায় ভ্যালু আছে। দেখা যায় আমরা ব্যাংকে যাই, সেখানে কম্পিউটারের অপশন আছে, আমরা একটা বিজনেসের ক্ষেত্রে যাই, সেখানে কম্পিউটার অপশন আছে, আমরা কোনো আইটি সেকশনে যাই, সেখানেও কম্পিউটারের অপশন আছে। বিশ্বের সব জায়গায় কম্পিউটার। আর এই কম্পিউটার মানে আমি কম্পিউটার পাশাপাশি এই ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আমি মিডিয়াতে কাজ করি, আমি ফটোগ্রাফি হিসাবে কাজ করছি এবং ইউটিউবার একজন। তো আমার কেরিয়ার এখন 2 দিকে চলতেছে, একটা হচ্ছে মিডিয়া, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। সো আমার মানে কেরিয়ার ভাবনা যেটা, সেটা আমি একজন ইঞ্জিনিয়ার হব। আর আমার মানে সাইটের কাজটা হিসাবে আমি আমার মিডিয়াকে নিচ্ছি। তো পার্ট টাইম হিসাবে আমি মিডিয়াতে কাজ করি। আর হচ্ছে আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি, মানে ইচ্ছা আছে বাইরে গিয়ে মাস্টার্স করব। জীবনের লক্ষ্য তো ব্যাপক। কাঙ্ক্ষিত পরিচয় বা জীবনের পরিচয় ফুটিয়ে তোলা কি জীবনের লক্ষ্য? জীবনের লক্ষ্যে নাই সীমারেখা। আমরা সকলেই চাই আমাদের নিজের জীবনটা হোক আরও সুন্দর। আমরা এখন কথা বলবো অতীশ দিবঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একজন বিজনেস ডিপার্টমেন্টের ছাত্রীর সাথে। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে, আমারও আছে। প্রত্যেকটা মানুষ চায় জীবনে বড় হতে, কিছু হতে। আর প্রত্যেকটা মানুষের জীবনেরই কিছু ইন্সপিরেশন থাকে, কিছু মানুষ থাকে তাদের পেছনে। আমি আমার জীবনে আইডল হিসেবে চিন্তা করি আমার বাবাকে, কারণ সে তার জীবনে অনেক পরিশ্রম করেছে, এবং আমি চাই আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমি যেন আমার বাবারকে অনুসরণ করতে পারি। সে একজন খুব ভালো মানুষ, এবং এই অতীশ দীপঙ্কর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাকে ঠিক সেভাবেই গড়ে তুলতে সাহায্য করছে, নিজেকে গড়ে নিতে সাহায্য করছে। আমি জীবনে একজন এন্টারপ্রেনিউর হতে চাই, পাশাপাশি জবও করতে চাই, যাতে মানুষের ভুলগুলোর পাশাপাশি আমি নিজের ভুলটা দেখতে পারি, ধরতে পারি, এবং তাদের কথা সম্পর্কে চিন্তা করতে পারি। একজন ব্যবসায়ী স্টুডেন্ট হিসেবে চিন্তা করি সবসময় কিভাবে নিজেরটা ছাড়াও অন্যেরটা চিন্তা করা যায়, কিভাবে আমাদের দেশের মানুষগুলোর কথা চিন্তা করা যায়। প্রত্যেকটা মানুষের জীবনের আইডলটা কেন শুধু যেন আমাদের নিজের না হয়, অন্যদেরকে কেন্দ্র করে হয়, সেটাই আমার জীবনের লক্ষ্য। জীবনের লক্ষ্য তো ব্যাপক, সেই লক্ষ্যের কোনো নেই সীমারেখা। অনেকের পছন্দ অনেক রকম, কেউ চায় 9টা থেকে 5টা চাকরি, কেউ বা চায় বিপরীত কিছু। এক এক ধরনের চিন্তা এক এক রকম, যার যার নিজস্ব ক্যারিয়ার নিয়ে তাদের নিজস্ব ভাবনা। তাই আমরা তাদেরকে তাদের নিজস্ব ক্যারিয়ার নিয়ে এগোতে দেওয়ার জন্য সহযোগিতা করব। আমরা এখন কথা বলবো অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থীর সাথে। আমি ছোটোবেলা থেকেই আমার হাতে করেছে, হাতে একটা ডিভাইস নিয়ে আমি যখনই কোনো কিছু নিয়ে খেলতাম সেটাকে ভাবতে চেষ্টা করতাম। প্রথমে করতাম এর ভেতরে কি আছে, কি দিয়ে বানাইছে বা কি দিয়ে তৈরি হচ্ছে। তখন থেকেই আমার এই সিএসসির উপর একটা ইন্টারেস্ট জাগে। মেনলি আমি এখন রোবোটিক্স বিষয়টা নিয়ে কাজ করতেছি। তো যখনই কোনো একটা ডিভাইসকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখনই নিয়ে যেতে পারতেছি, তখনই নিজের মধ্যে উৎসাহ পাই যে এইটা কিভাবে হলো। তখন সেটাকে আবার মনোযোগ দিয়ে দেখি যে এইটা তো আরও ভালোভাবে করা যায়,
কীভাবে করা যায়, এইভাবে আস্তে আস্তে আমার সিএসসির ওপরে ইন্টারেস্টটা বাড়ে। এবং আমার যে মেনলি সিএসসির যেই পার্টটা সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়টা আসলে আমার ছোটোবেলা থেকেই যেই ভাবনাগুলো ছিল যে এই কাজগুলো কিভাবে হচ্ছে। পৃথিবী তো একটা নিয়মে চলতেছে, সূর্য তার নিজস্ব গতিতে চলতেছে, পৃথিবী তার নিজস্ব গতিতে চলতেছে, ঠিক একইভাবে একটা রোবট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কীভাবে যাচ্ছে। এইখান থেকে আমার সিএসসির মেইন অনুপ্রেরণা। আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েও আমি শুধুমাত্র সাবজেক্ট না পেয়ে আমি অতীশ দীপঙ্করে ভর্তি হই, কারণ অতীশ দীপঙ্কর আমাকে সেই জায়গাটা করে দিয়েছে। এবং আমি খুবই গর্বের সাথে বলতে পারি যে আমি এখানে আসার পরে আমাদের একটা R&D ল্যাব আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব। সেটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের উৎসাহ দেখে আমার ভালো লাগছে যে তারা সারাদিন একটা ল্যাবের মধ্যে কীভাবে বসে থাকে, এবং এই কাজটা আমাকে ইন্সপায়ার করছে সিএসসি ডিপার্টমেন্টটা বেছে নিতে। এবং আমি ভবিষ্যতে একজন রোবোটিশিয়ান হইতে চাই। আমরা গত জানুয়ারিতে বুয়েটে একটা প্রোগ্রাম করি, বুয়েটে সেখানে আমাদের একটি রোবট সেকেন্ড রানার্স আপ হয়, এবং আমি গর্ব ফিল করি যে সেই টিমের আমি একজন মেম্বার ছিলাম, এবং আমার কিছুটা হলেও কাজ করার সুযোগ হয়েছিল সেই সাথে। এবং এইভাবেই আমার এখন বর্তমান লাইফটা চলছে। এটাই আমার শেষ বছর। ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি বাইরে গিয়ে মাস্টার্স পিএইচডি করে এসে দেশের জন্য কিছু করার। তারুণ্যের ক্যারিয়ার ভাবনায় কেউ হতে চায় ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা সরকারি চাকরিজীবী, অথবা কেউ হতে চায় লয়ার। কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে যে কষ্ট তারা করছে তার কোনো সীমারেখা নেই কোনো পরিধি। তারপরও তারা এগিয়ে যাচ্ছে তাদের নিজেদের মতো। এখন আমরা কথা বলবো অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজনেস ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাথে। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে বিজনেস করার ইচ্ছা, তো সেই হিসেবে কমার্স নেওয়া 9 থেকে। তো হঠাৎ করে আপু বলতেছিল যে তুই আর্টসে গেলে আরও ভালো করতি। বললাম যে না, আমি বিজনেস করবো, তো আমি কমার্সে পড়ি। তো ইন্টার শেষ করলাম। ইন্টার শেষ করার পর ভার্সিটিতে ভর্তি হব। তো অনেকেই অনেক কিছু বলতেছিল যে অন্য কোনো ডিপার্টমেন্টে পড়ার জন্য, কিন্তু আমার সেই ছোটোবেলা থেকে ইচ্ছা যে বিজনেস করব। এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে একটা সুপার শপ দেব। তো সুপার শপে যা মানুষের নিত্য প্রয়োজনীয় যাবতীয় যা কিছু আছে সব আমার কাছে থাকবে, এবং কি সব আমার কাছ থেকে কালেকশন করতে পারবে। তো এসব পরিকল্পনা চলছে, প্লাস অনলাইনের বিজনেস করারও একটা পরিকল্পনা চলতেছে। বিশ্বায়ন ও আধুনিক প্রযুক্তি বদলে দিচ্ছে বিশ্ব, বদলে দিচ্ছে পৃথিবী, সাথে বদলে যাচ্ছে আমরাও। আমরা এখন প্রযুক্তির দিকে বেশি আগ্রহ বেড়ে গেছে। আমাদের তারুণ্যরা প্রযুক্তির প্রতি আগ্রহটা ব্যাপক। তারপর আমাদের ভিতর অনেকে আছে যারা এগ্রিকালচার নিয়ে কাজ করতে চায়। আমরা শুনবো এখন একজন এগ্রিকালচার ডিপার্টমেন্টের স্টুডেন্টের কথা, যে বলবে তার ক্যারিয়ার ভাবনা সম্পর্কে। আমি সজাতুল ইসলাম, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি সায়েন্স অফ টেকনোলজির একজন স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ এগ্রি বিজনেস। আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি ইলেকট্রিক্যাল সিভিল নিয়ে পড়াশোনা করব। আমার ভাই এখানে অ্যাডমিশন নিয়ে ভর্তি করে দেয়। তারপর থেকে এখানে আমি স্টুডেন্ট পড়াশোনা করতেছি। তা আমার এগ্রিকালচারে পড়াশোনা করে অনেক ভালো লাগছে, গর্বের সাথে বলতে পারি যে আসলে এগ্রিকালচারে যারা পড়াশোনা করে বা করতেছে, জানি না আসলে কে কেমন মনে করে। তা আমি মনে করি যে আসলে এগ্রিকালচার রিলেটেড এই কৃষি নিয়ে পড়াশোনা করাটা অনেক গর্বের একটা বিষয়, যে কৃষকদের সাথে থাকা যায়, অনেক কিছু জানা যায়, বোঝা যায়। তা আমি ছোট থেকে দেখতাম যে আমার আম্মু ছাদের উপর এটা সেটা চাষ করতো, এটা দেখে আমার অনেক ভালো লাগতো। তো যাক, কিছুটা স্বপ্নও ছিল, ইচ্ছাও ছিল, তারপরেও হয়ে গেছে। আমি চাই যে আসলে দেশের জন্য কিছু করার, কৃষকের জন্য কিছু করার, পাশে থাকতে পারে কৃষকের, এটাই আমার ইচ্ছা। আসলে এটাই স্বপ্ন যে আমি আসলে কৃষকের সাথে মিশে থাকতে চাই, দেশের জন্য কিছু করতে চাই। আমার ছোটোবেলা থেকে স্বপ্ন আমি একজন ইঞ্জিনিয়ার হব। সেই লক্ষ্যে আমার বাবা মা আমাকে সার্বিক সহযোগিতা করে, আর আমি ইঞ্জিনিয়ারিং হিসাবে আমি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার পড়তেছি। আগামীতে আমার পরিকল্পনা যেন আমি মানসম্মত একজন ইঞ্জিনিয়ার হতে পারি। যেহেতু বিবিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি, তো সেই ক্ষেত্রে প্রথমে ইচ্ছা ব্যাংকে চাকরি করা, আর লেখাপড়ার পাশাপাশি ইচ্ছে আছে একজন নিউজ প্রেজেন্টার হিসেবে নিজেকে গড়ে তোলা। আমরা এখন কথা বলবো অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সাথে।
স্যার আসসালামু আলাইকুম। স্যার, শিক্ষার্থীদের বিষয়ে আমি কিছু জানতে চাচ্ছিলাম। ক্লাসের বাইরে আধুনিক সময়ের সাথে যোগ দিয়ে তাল মিলিয়ে চলার জন্য একজন শিক্ষার্থীদের কি কি বিষয় জোর দেওয়া উচিত আপনি মনে করেন? অনেক ধরনের কাজ করতে হবে। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে বিজ্ঞান মনস্ক হতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক যদি না হয় তাহলে তারা জীবনে উন্নতি করতে পারবে না। ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা ছেলেরা বই পড়ার থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। তারা বেশি বেশি বই পড়ে না, বাইরে যখন শুধু আড্ডার মধ্যে মশগুল থাকে। তারা বেশি বেশি যদি বই পড়তো, সেটা সাহিত্য বিষয়ে হতে পারে বা অন্য যে কোনো বিষয়ে পড়ার দিকে মনোযোগ হতে হবে। প্রযুক্তির ব্যবহার শিখতে হবে ভালোভাবে এবং সংস্কৃতির সাথে জড়িত থাকতে হবে। ইংরাজিতে অনুশীলন করতে হবে, বেশি নিজেদের মধ্যে কথা বলতে হবে সব সময়, যাতে কখনো কোনো সমস্যা না হয়। ইদানিং আমরা দেখছি ছাত্ররা অঙ্কর উপর গুরুত্ব কম দিচ্ছে। আমরা চাচ্ছি যে জাতি যত উন্নত লাভ করে সেই জাতি বিজ্ঞান মনস্ক হয় এবং অঙ্কের উপর গুরুত্ব বেশি দেয়। কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে ছাত্ররা কখনো অঙ্কের উপর বেশি গুরুত্ব দেয় না। বাইরে যখন কথা বলে তখন শুধু ফেসবুক নিয়ে চিন্তা ভাবনা করে। এই ফেসবুকের থেকে বাইরে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। এখন আমরা কথা বলবো অতীশ দেববঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি পড়াশোনার পাশাপাশি গানও গাইতে পারে। তার কাছ থেকে আমরা কিছু গান শুনি। একটু তোমায় নিলাম আমি এক চিমটি মেঘে থামি, জলের ছিটে নিলাম পাগলামি। একটু তুমি বুকের ভেতর বেপরোয়া শ্রাবণ ভাঙা ভাষা ডোবাও তোমারই আমি। মরে যাব রে মরে যাব, কি অসহায় আমি একবার ভাবো। মরে যাব রে মরে যাব, কি অসহায় আমি একবার ভাবো। তোমাকে ছেড়ে যাব কোথায়, তোমাকে ফেলে কি বাঁচা যায়। মেঘের ওই নীলে তুমি জীবন দিলে, এ বড় সুন্দর জ্বালায় আমায়। মেঘের ওই নীলে তুমি জীবন দিলে, এ বড় পোড়ায় আমার। একটু তুমি বুকের ভেতর বেপরোয়া শ্রাবণ ভাদর ভাষা ডোবাও তোমারই আমি। মরে যাব রে মরে যাব, কি অসহায় আমি একবার ভাবো। মরে যাব রে মরে যাব, কি অসহায় আমি একবার ভাবো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া কেন বাঁধাইলি, বকুল ফুল সোনা দিয়া কেন বাঁধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে। শুনে যার ভালোবাসা, শুনে যার ভালোবাসা, সেই তো মজা লুটে লো। বকুল ফুল সোনা দিয়া কেন বাঁধাইলি। শ্রাবণ ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। শ্রাবণ ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। যে জামাই করবো আদর, যে জামাই করবো আদর, ফুল ফুল সোনা দিয়া কেন বাঁধাইলি।
আমার জামাই ধান পায় হরিণ রাঙা মাঠে লো হরিণ রাঙা মাঠে আমার জামাই ধান পায় হরিণ রাঙা মাঠে লো হরিণ রাঙা মাঠে সাথে কাম চলে সাথে কাম চলে কেমন ফাটে লো ফুল ফুল সোনা দিয়া হাতের বান্ধাইলি ফুল 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 সোনা দিয়া হাতের বান্ধাইলি বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈল বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈল বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরায়া ফুল সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বাড়ির পূর্ব ধারে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বাড়ির পূর্ব ধারে সেথায় বসে বাজায় বাঁশি সেথায় বসে বাজায় বাঁশি মন্দিরতারে সুরে শৈল বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে মন্দিরতার বাঁশির সামনে রূপে নীল আখি মন্দিরতার বাঁশির সামনে রূপে নীল আখি তাই তো পাগল আব্দুল করিম তাই তো পাগল আব্দুল করিম আশায় চেয়ে তাকে শৈল বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈল বসন্ত বাতাসে 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 ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণের ক্যারিয়ার ভাবনা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আগামীতে আবার অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ক্যাম্পাসে দেখা হবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। শুধু মুখে মুখে দেশপ্রেমিক না, এখন সময় হয়েছে প্রমাণ দেখানোর। শতভাগ দেশীয় পণ্য রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, অনুভবে পানির ছোঁয়া। পল্লী টিভি, দেশ ও জনতার কথা বলে।